বন্ধুরা, প্রথমে আমরা দুটো বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো, একটা ক্যাপসিকাম, একটা গাজর, দুটো পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর একটা ম্যাগি মশলা নিয়ে নিলাম। তারপর আমাদের 25 গ্রাম মতো আদা আর 4 কোয়া রসুন এইভাবে ছোটো ছোটো করে কুচিয়ে নিলাম। এখানে আমি আগে থেকে 200 গ্রাম মতো পাস্তাকে সেদ্ধ করে নিয়েছিলাম ভালো করে। এরপর একটা গরম কড়াতে আমরা 1 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখনই আদা রসুনের পেস্টটা দিয়ে দিতে হবে। এরপর পরিমাণ মতো 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমরা টমেটো কুচিটা দিয়ে দিলাম। এরপর টমেটো কুচি দেওয়ার পরই আমাদের ক্যাপসিকাম কুচি দিয়ে দিতে হবে। তারপর এটাকে ভালোভাবে ভাজতে হবে। ভালোভাবে ভাজার পর গাজর কুচিটা দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে। কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 10-15 মিনিট সিদ্ধ করলেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপর আমাদের পাস্তাটা যে ছিল সেটা দিয়ে দিলাম এবং এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলাগুলো এর মধ্যে ঢুকে যায়। এরপর বাজার থেকে কিনে আনা ম্যাগি মশলাটা ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এই ম্যাগি মশলাটা দিলে দারুণ টেস্ট লাগে, এটা টেস্ট করে দেখবেন। তারপর আমরা সস যে রেখেছিলাম দিয়ে দিলাম। এরপর আরেকটু হলুদ দরকার ছিল, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে আমাদের যতক্ষণ না মশলাগুলো সব মিশে যায়। এরপর 1 চামচ আমরা বিট নুন অ্যাড করে দিলাম। বিট নুনটা দিলে দারুণ টেস্ট লাগে। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে, দেখলেই জিভে জল চলে আসছে বলুন। ঠিক এইভাবেই রান্না করলে পাস্তাটা একদম দারুণ খেতে লাগবে। আর অল্প পরিমাণে লেবু দিয়ে দেবেন, দেখবেন আরও দারুণ খেতে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।